সপ্তাহান্তে পারদ পতনের সম্ভাবনা। কলকাতায় পারদ নামতে পারে 15 ডিগ্রির ঘরে, আর পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নামতে পারে 10 থেকে 12 ডিগ্রিতে। উত্তর পশ্চিমে শীতল হাওয়ার জেরে 2 থেকে 4 ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা। তবে এখনই জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। শীতের পথে আগামী সপ্তাহে কাঁটা হয়ে দাঁড়াবে পশ্চিমী ঝঞ্ঝা। চন্দননগরের কুন্ডুঘাটে 6 বছরের শিশুকে ফাঁকা বাড়িতে খুন করে গেছে ডাকাতরা, এমনটাই অভিযোগ করছেন মৃত শিশুর পরিবার। আলমারি খোলা অবস্থায় রয়েছে এবং টাকা পয়সা গয়না লুট করা হয়েছে, এমনটাই অভিযোগ তাদের। ফাঁকা বাড়িতে কার্টুন দেখছিল ছেলে, ডাকাতি করতে এসে খুন করা হয়েছে, দাবি নিহত শিশুর মায়ের। বাংলাদেশে গণতন্ত্রের গণহত্যা, একের পর এক হিন্দু নিপীড়নের ছবি প্রকাশ্যে আসছে। সুনামগঞ্জের একাধিক জায়গায় হিন্দুদের বাড়ি দোকানে ভাঙচুর চালানো হয়েছে। অন্তত 2টি মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। মন্দিরে ভাঙচুর চালানোর পর লুটপাট করা হয় বলে অভিযোগ। দোয়ারা বাজার থানা এলাকায় মঙ্গলার গ্রামেও আক্রান্ত হিন্দুরা। বেছে বেছে হিন্দুদের বাড়িঘর দোকানে ভাঙচুর চলে। পঞ্চগড় জেলার বোদা উপজেলাতেও একাধিক মন্দির ভাঙচুর করা হয়। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, কি জানতে পারছো? দেখো, এক কথায় বলা যায় যে পরিস্থিতি বা যে ঘটনাগুলো সামনে আসছে তার থেকে যে রাষ্ট্রশক্তি সমস্তভাবে তার শক্তি প্রয়োগ করে প্রতিবাদীর গলা টিপে ধরছে, অর্থাৎ বা প্রতিবাদীর গলা যাতে স্বর না বেরোয় সেই সমস্ত চেষ্টা করছে। কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না পুলিশের তরফ থেকে, এমনটাই অভিযোগ। কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেনার তরফ থেকে। সেনা মোতায়েন থাকছে বিভিন্ন জায়গায়, সেনাকে দেখা যাচ্ছে ভাইরাল ছবিতে, কিন্তু ব্যবস্থা বলতে কিছুই নয়। একই রকম ছবি প্রত্যেক দিন দেখা যাচ্ছে, যেমনটা আমরা দেখেছি সুনামগঞ্জের ক্ষেত্রে। আবারও সুনামগঞ্জে বেশ কিছু সংখ্যালঘু হিন্দুদের বাড়িতে হামলা, দোকানে হামলা, মন্দিরে হামলা, দুটি মন্দিরে ভাঙচুর করা হয়েছে। এবার দেখা যাচ্ছে পঞ্চগড় জেলা, সেখানে যে বোদা উপজেলা রয়েছে সেখানে মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে, মূর্তিতে ভাঙচুর চালানো হয়েছে, এমনকি লুট করা হয়েছে। এবং এই ধরনের ঘটনাগুলো যখন ঘটছে, যারা সেখানে উপস্থিত, যারা আক্রান্ত হচ্ছেন, তারা যখন সেনার কাছে বা পুলিশের দ্বারস্থ হচ্ছেন, পুলিশের তরফ থেকে কোনো রকমই ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অর্থাৎ এক কথায় বলা যায় যে এক প্রকার কি ইন্ধন দেওয়া হচ্ছে এই ঘটনা যাতে ক্রমাগত বেড়ে চলে, এই প্রশ্ন কিন্তু উঠছে। তার সঙ্গে সঙ্গে তোমায় জানাই যে আমরা দেখেছি এর আগে যারা প্রতিবাদী তাদের ওপরে হামলা, তাদেরকে আইসিইউতে অবধি ভর্তি করতে হচ্ছে, হাসপাতালে তারা ভর্তি হচ্ছে। এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক প্রতিবাদ করার জন্য তাকেও বেদরব মারধর করা হয়েছে, তিনিও হাসপাতালে ভর্তি। কখন বন্ধ হবে এই ধরনের আক্রমণ, তার উত্তর বাংলাদেশ সরকার কিন্তু এখনো পর্যন্ত দিতে পারছে না। পাল্টা তারা জানাচ্ছে যে এই ধরনের ঘটনা নিয়ে তাদের কিন্তু অবস্থান স্পষ্ট হচ্ছে না।